গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে হাসরে ও পারে, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কি হবে হাসরে ও পারে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বেশক সুবহানাল্লাহ। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, মুসিবত না পাই যদি করুণা তোমার, কি হবে হাসরে আমার। একজন ব্যক্তি, আর কেউ নাই ভাই, এক কুইন্টালের মাকাইওয়ালা কেউ নাই, একটা ব্যক্তি হাত খানা উঠিয়ে বলেন, মৌলানা সাহেব কখন মারা যাব, মরণ ডাক কবে চলে আসবে আমি বলতে পারবো না। হতে পারে বন্ধুরে এই জায়গার মধ্যে আজকে আপনি আমি জালসা শোনার জন্য এসেছে, জগতের মুমিন শুনো রে, এই জায়গার মধ্যে আপনি আমি আজকে জালসা শোনার জন্য এসেছে, রাত্রে বেলায় আপনি আমি বাড়ি যাব, বেরাদার বাড়ি যাওয়ার পরে হতে পারে আপনি আমি সকাল বেলায় আর চোখ নাও খুলতে পারি। মুমিন রে, এই জায়গায় যত মানুষ বসে আছি বন্ধু, সবে বারাত গুজরে গেছে, সবে বারাতের মধ্যে একটা মরণ লিস্ট তৈরি হয়, কত মানুষ দুনিয়ায় আসবে, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হবে আগামী সবে বারাত অবধি। এই জগতের মুমিন, এই জায়গায় যত মানুষ আছে রে, কেউ কি আপনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি কাশিমপুর থেকে মারা গেছে, স্বামী তার জন্য 500 টাকা দান করেছে, মাবুদ যে জন্য করেছে দান আল্লাহ কবুল করো, পাক সুবহানাল্লাহ। ভাই আমার ওয়ালাইকুম সালাম ভাই, 5 বস্তা সিমেন্ট এখানে বাড়ি, বাবা মা দাদা আর কেউ আছে, বাপ মা দাদা উনি মারা আর কেউ নাই, আপনি একাই সুবহানাল্লাহ 5 বস্তা দিয়েছেন ভাই। যদি চাপ না নেন, মাথায় টাকা লাগাইছেন নাকি না? ঠিক আছে, যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ 5 বস্তা দিয়েছে। ওর জোর যদি কেউ হতে চান ওর জোরও হবেন, আর একজন বলবেন মৌলানা সাহেব উনি আজকে ওয়াদা করেছেন জালসার মধ্যে নবীর সুন্নত চেহারায় বসাবে, আমিও বসাবো, এমন ব্যক্তি কেউ আছেন? উনার জোর হওয়ার জন্য কেউ আছেন এমন ব্যক্তি? কেউ নাই? ওদিকে যাবে না, ঠিক কিনা ভাইজান? কেউ নাই? একজন ব্যক্তি বলেন মৌলানা সাহেব আজ থেকে ইনশাআল্লাহ আমিও নবীর সুন্নত চেহারায় সাজাবো। বাবা নাই? বাবার জন্য 500 টাকা ভাই আমার দান করেছে, মাবুদ যে জন্য করেছে দান আল্লাহ কবুল করো, পাক সুবহান। খানদান ছেড়ে দেওয়ার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে, সকলে বলুন আমিন সুম্মা আমিন। নাই ভাইজান আমার কেউ এরকম ব্যক্তি? একজন ব্যক্তি বলেন মৌলানা সাহেব ইনশাআল্লাহ নবীর সুন্নত আমি চেহারায় সাজাবো, এদিক থেকে ওদিক থেকে কেউ হাতটা উঠান, মনটা ভরে যাক আমার। বলছে আরো তো বয়স আছে, দুটা ছেলে বিয়ে দিতে বাকি আছে, হ্যাঁ ঠিক কিনা? এখনই দাড়িগুলা রেখে দিব। ইসলামিয়া একজন ব্যক্তিকে উঠান, সুবহানাল্লাহ। কেউ নাই? যাক দেখেন কোটা আপনি আপনি গো, আপনি যদি উঠিয়েছেন এখন চলে আসেন ইনশাআল্লাহ, আসবেন না? সুবহানাল্লাহ। 50 কেজি ধান মাকাই, সুবহানাল্লাহ 50 কেজি মাকাই দিবেন। আমি মনে করলাম যে নবীর সুন্নত চেহারায় সাজাবো মৌলানা সাহেব, আমিও ওয়াদা করছি, এটা ভাবলাম, ঠিক কি না ভাইজান? সুবহানাল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, পেশার আপনার ইচ্ছা, আপনার ওটা মর্জি, আমার বলার কাজ, ঠিক না ভাইজান? সুবহানাল্লাহ। জগতের মুমিন নবীর সুন্নত চেহারায় সাজান, 5 ওয়াক্তের নামাজি হয়ে যান। কঠিন দিনে হাসরের ময়দানে আগে সর্বপ্রথম নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে রে বান্দা। আল্লাহু আকবার। কেউ যদি পারেন মাওলানা সাহেব ইনশাআল্লাহ আমি এই মাহফিলের মধ্যে ওয়াদা করছি আজ থেকে আমি 5 ওয়াক্তের নামাজি হয়ে গেলাম, 5 ওয়াক্তের নামাজ পড়ব, শিখি নাই কিন্তু শিখার চেষ্টা করব, একটা ব্যক্তি কি হতে পারবেন? ওদিকে আগাবো না, তাহলে জালসাটা করে কি লাভ জি?
ঠিক না? ওই যে কি বলছে মৌলানা সাহেব এত দূর থেকে আসছেন স্টেজে আসবেন কিছুক্ষণের মধ্যেই, তো জালসা শুনে কি লাভ হলো? একজন নামাজি বেরাদার মিল্লাত ইসলামী কেউ নাই। যাই হোক, আমি বলতেছিলাম কেউ যদি মাকাই দিতে চান, ধান দিতে চান, ইত্যাদি ইত্যাদি আপনি দিতে পারেন। একটু মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে বলতেছিলাম বন্ধুরে, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আমার রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম বেরাদার বান্দাকে রহমতের আওয়াজ দিয়ে দিয়ে ডাকছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি গুনাহ করেছো, গুনার রাস্তায় তোমাকে কোন জিনিস ধোঁকার রাস্তায় তোমাকে ঠেলে রেখেছে। তোমার আল্লাহ তোমার রব্বুর কারীম রয়েছে, তুমি একবার ফিরে আল্লাহর রাস্তার দিকে চলে আসো। আর আপনি শ্বশুরের জন্য কি দিলেন? ওরে সুবহানাল্লাহ, আপনাকে ডবল দিতে হবে। হ্যাঁ সুবহানাল্লাহ। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া জগতের মুমিন সোনা বন্ধুরা, আমি কি বলতেছিলাম আপনাদেরকে? আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। রব্বুল আলামিন রহমতের আওয়াজ দিয়ে দিয়ে বান্দাকে ডাকতে আছে, বান্দারে আল্লাহ রাস্তার দিকে ফেরত হয়ে আই রে। আল্লাহ রাব্বুল আলামিন বড় রহমানুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন সত্তার ও গফফার। আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ খাতা মুছে দিবে। মুমিন গো, মনের মধ্যে বেরাদার সিনার মুখে হাতখানা আপনি রেখে একবার চিন্তা করেন, ভাই রে, আপনি আমি যদি ভালো কাজকর্ম করতে করতে কাজ কাম ভালো না হয়, আপনি আমি রাতের বেলায় উঠে উঠে কাঁদি কি কাঁদি না? এমন মানুষ আছে টেনশনের পর টেনশন, বেরাদার নে মিল্লাত ইসলামিয়া রাতের পর দিন যায়, দিনের পর রাত আসে। নূর নিহার কুন্নিয়ার খাতুন একজন মা 1000 টাকা দান করেছে। মাবুদ যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করো পাক সুবহান। বেরাদার নে মিল্লাত ইসলামী আমি বলতেছিলাম বন্ধু, একটু খালি শোনার চেষ্টা করেন। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। ও জগতের মুমিন রে, আল্লাহ রহমতের আওয়াজ দিয়ে দিয়ে আপনাকে আমাকে ডাকতে আছে। জগতের মুমিন শুনু রে, আপনি আমি বন্ধু। সুবহানাল্লাহ। আপনার নাম বাবুল? বাবুল, বাবলু, এখানে বাড়ি? সুবহানাল্লাহ। 1000 টাকা, এখানে বাড়ি, দেখতে বড় সুন্দর। বলছে আমাকেও আবার কি কিতে বলবে, বেটা বেটি বিয়া দিয়ে দিয়েছেন জাননি, ওই জন্য এখনো বাকি আছে নাকি? সুবহান। নামাজ পড়ছেন চাচা? পড়তে হবে ইনশাআল্লাহ, ঠিক কি না? আল্লাহু আকবার। চাচা চেষ্টা করবেন। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া। আহা, এই ছোট্ট একটা বাচ্চা এসে 1000 টাকা নিয়ে আসছে, তার নানি দান করেছে। মাবুদ আল্লাহ কবুল করো পাক সুবহান। বেরাদার নে মিল্লাত ইসলাম। এখন মা বোনদের দিকে যেতেই পারেনি, এখন তো স্টার্টিংটা হচ্ছে, খালি শুরু হচ্ছে, ঠিক না? বেরাদার নে মিল্লাত ইসলামিয়া একটু মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করবে বন্ধু। আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে আপনি আমি পারছে না। কাজ যদি ভালো না হয়, আপনার আমার ঘুম আসে না, আপনি আমি বিছানার মধ্যে বেরাদার উঠে উঠে কান্না করি বন্ধু। টেনশনের পর টেনশন করি কিনা ভাই? একটু হা হু বলেন। আমার কাজ যদি ভালো না হয়, আমার বিজনেস যদি ভালো না চলে, আমার যদি বিজনেস ভালো না হয়, ডেভেলপ না হয় রে, আমার সন্তান কেমন করে চলবে? জগতের মুমিনের রে, আপনাদেরকে বলতে চাই রে মুমিন, আল্লাহু আকবার। কোনদিন আপনি আমি বিছানার মধ্যে কান্নাকাটি করতে পারলাম না, আল্লাহ গো বেটির জন্য দান করেছে 500 টাকা, মাবুদের জন্য করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। 5000 টাকা একটা কলম দিয়েছে না ভাই? মাদ্রাসার জন্য 5000 টাকা একটা কলম দিয়েছে। এখান থেকে কেউ একটা জোর হতে পারলেন না ইনশাআল্লাহ। এখানে টাকাওয়ালা আছে কিনা? আছে না? এই গ্রামের মধ্যে টাকাওয়ালা আছে ইনশাআল্লাহ। আমি আরো আপনাদের গ্রামের মধ্যে কি বলছে জালসা করেছি। একটা ব্যক্তি কি হলেন না মৌলানা সাহেব? ইনশাআল্লাহ আমি 5000 টাকা দিব মাদ্রাসার মধ্যে। আর নাই এই মেহফিলে নাই, ফোন করে তো একজন বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি সুখবরটা নিয়ে আসলেন। নাম কি ভাই? এখানে বাড়ি? সুবহানাল্লাহ। ভাই আমার কি কাজ করছেন? বাইরে থাকছেন দেখেন, কিন্তু রাসূলের ঘরের জন্য উনি জানেন এই টাকাটা আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে জমা হবে, ঠিক না ভাইজান? 5051 টাকা। সুবহানাল্লাহ। আনোয়ারুল হক 5051। মা বাবা বেঁচে আছে? বাবা বেঁচে নাই, বাড়ির খুঁটিটা হারিয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবা অন্ধকার কবরে পড়ে আছে বন্ধু। সেই বাবার
জন্য দোয়া করতে বলেছেন, আল্লাহ বাবার কবরখানা জান্নাতের বাগিচা দিয়ে সজ্জিত করে দাও। সকলে বলুন আমিন সুম্মা আমিন। আনোয়ারুল ভাই হক বেরাদার 5051 টাকা দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। বলে নারে সালাত, औस का दामन नहीं चलेंगे, वली का दामन नहीं चलेंगे। मसला के आला हजरत जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह। পড়ে গেছে। একটা কলম চাইছিলাম এই মেহফিল থেকে দিয়েছে, একজন ফোন করে দিয়েছে, ঠিক কি না? দুটা কলম হয়েছে। যদি পারেন কেউ টেরাটেরি মানে জোরটা হয়ে যান, মানে বেজোর রব্ব জিহাদ পছন্দ। যদি পারেন চাপ না বলছে এই মৌলভী সাহেব আবার একটা করে ঘটনা বাড়াচ্ছে, ঠিক কি না? ভাইজান যদি পারেন দিয়ে দিবেন, জবরদস্তি নাই। যদি না পারেন 500 100 200 300 যেটাই পারবেন রাদা 500 করে টাকা দিলে কোনো যায় আসে না। আল্লাহু আকবার। মনে হয় প্রত্যেকটা বাড়িতে দুটা করে তিনটা করে মোবাইল আছে, আছে কি না? থাবড়া মোবাইল। এখন তো ওইদিকে ওয়াজটা নিয়ে যাইনি আমি, ঠিক কি না? যেগুলা বাচ্চাগুলা পাগলা, হ্যাঁ বলছে মা গো আমি পেট থেকে বাইর হব আর বলবো মা আমাকে মোবাইলটা দিয়ে। ফজবুল 500 টাকা দিয়েছে ভাই, মাবুদ যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করো, পাক সুবহান, ঠিক কি না ভাইজান? যে মা আমাকে আগে মোবাইলটা দে। সব বাচ্চাগুলো পাগলা মোবাইলের জন্য। আপনাদের দিকেও আছে? বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া ও জগতের মুমিনরে, আপনাদেরকে বলতে চাই বাড়িতে যদি দুটা মোবাইল থাকে 350 করে 700 টাকা মাসে, মাসটাও নাই 28 দিনই শেষ, ঠিক কি না ভাই? কত লাগছে? 700 টাকা লাগছে রে বাপ। আল্লাহু আকবার। আপনাদেরকে বলতে চাই জগতের মুমিন শুনো রে, আজকে আপনি আমি যদি দুইটা মোবাইল যদি রিচার্জ না মারি বন্ধু, একটা মোবাইল যদি রিচার্জ না মারি, দুটা দিন ঠিক করে কাটাতে পারি না। জামানটা তো আরো পাগলা হয়ে যাচ্ছে। মানে 5 দিন যদি বন হয় এরা বেহুশ হয়ে মার্কেটে গিয়ে, দোকানে গিয়ে, পাসারে গিয়ে, হাটে গিয়ে, ঘাটে গিয়ে, ঠিক কি না? নেট যদি বন্ধ করে দেয় কি পাগলা হয়ে পড়ে থাকবে জওয়ান ভাইরা। বেরাদার মোবাইলের মধ্যে যদি রিচার্জ না থাকে কেমন করে হোক রিচার্জটা মারতেই হবে। জগতের মুমিন সোনা বন্ধুরা, জওয়ানের দল শুনো রে, তোদেরকে বলতে চাই 5টা জওয়ান পাক পাঞ্জাতনের নামে নবীর ঘরের জন্য 500 করে টাকা নিয়ে আসতে যদি পারিস রে ও মাওলানা সাহেব, আমি 500 টাকা তো মোবাইলের রিচার্জ মারছি মাওলানা, আজকে নবীর ঘরে আমি 500 টাকা দান করলাম। মুমিন রে জওয়ানের দল তোদেরকে বলতে চাই শুনো রে, আল্লাহু আকবার। নিজের জওয়ানিটা এদিক ওদিক করে প্লেন করো না, নিজের জওয়ানিটা এদিক ওদিক করে কাটায় না। কে জয়নুল মা বাবার জন্য 1000 টাকা। আর শুনুন ভাই, ওই ভাই আপনি বড় ভালো কাজ করছেন, হ্যাঁ তো একটু ওই জওয়ানগুলো ওখানে বসে আছে, ঠিক কি না? না সুবহানাল্লাহ, দিবে ইনশাআল্লাহ দিবে, বড় ভালো ভাই ওরা। যা 500 করে টাকা দিবে, 5 জনের কাছ থেকে নিয়ে আসবি, তারপর এখানে আসবি, ঠিক না? না যা যা ইনশাআল্লাহ দিবে, ওরা দিবে। সুবহানাল্লাহ। জওয়ানের দল শোনো রে, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। যদি দিতে পারিস রে ভাই 500 করে টাকা ইনশাআল্লাহ 5 জন দিয়ে দিবে, আমার মন ভরে যাবে, অন্তর থেকে দোয়া করব। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বেরাদার আপনাদেরকে আমি বলতেছিলাম ভাই, ও জগতের মুমিন শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি আমি রাতের বেলায় উঠে কাঁদতে পারলাম না, এটাই বলছিলাম কিনা বন্ধু? মুমিন রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বন্ধু, একজন মা যেমন একজন সন্তানকে ভালোবাসে তার থেকে 70 গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে ভালোবাসে। জগতের মুমিন রে, সেই আল্লাহকে আজকে স্মরণ করতে পারলি না। আয় মুমিন শুন রে, রাতের বেলায় যখন বিছানার মধ্যে উঠে উঠে কাঁদবি, একবার যদি আল্লাহর ডরে কাঁদরে, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আপনি আমি টেনশন করি বিজনেস কেমন চলবে, কিন্তু কখনো চিন্তা করতে পারলাম না দুনিয়ার বুকে আমি কি করলাম, আখিরাতের পুঞ্জি করতে পারলাম না। গুনার পুরো গুনাহ করে আল্লাহ মাবুদ রাব্বুল আলামিন গো, আমি দুনিয়ার বুকে হাজারো কারোর গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ কি মোচন হবে না? করবেন কিনা? সুবহানাল্লাহ। জাকির ভাই ওয়ালাইকুম সালাম, 10,000 টাকা মাদ্রাসার জন্য, এখানেই বাড়ি আপনার? সুবহানাল্লাহ। মা বাপ বেঁচে আছে? আহা, মা বাবার খিদমত করবেন জাকির ভাই, 10,000 টাকা। সুবহানাল্লাহ। জাকির ভাই যেহেতু 10 দিয়েছেন, ইনশাআল্লাহ গৌস পাকের নিসবতে 1000 টাকা আর বাড়াই দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ কালকে দিয়েছেন 1000, তো আজকে ইনশাআল্লাহ বলছি 1000।
চাপ হলো কষ্ট 1000 টাকা নাই ইনশাআল্লাহ দেখবেন এই টাকা দান করাতে আল্লাহ আপনার বাড়িতে আরো বেপনা বরকত নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাকির ভাই 11000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, কৌস কা দামন, ওলি কা দামন, মাসলাক আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। ভাই জান আমার দান করেছে আল্লাহ গো রব্বুল আলামিন উনার খানদান থেকে তার খানদান অবধি মা বাপ ভাই বেরাদর আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি যারা চলে গেছে অন্ধকার কবরে আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। সবার জন্য ভালো করে একবার দোয়া করে যাব শেষের দিকে বন্ধু। এইবার ওয়াজটি কথাটি শুনেন আপনাদেরকে বলতেছিলাম আমার আপনার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মায়ার নবী দয়ার নবী মুস্তাফা বলেন একজন ব্যক্তি যদি সাচ্চা তওবা পড়ে সেই ব্যক্তিটার নামাই আমলখানা এমন ঝকঝকে পরিষ্কার হয় যেমন একটা বাচ্চা জন্ম হয় মায়ের পেট থেকে দুনিয়ায় আসে বন্ধু। বলেন ভাই ওই বাচ্চাটার নামাই আমলের মধ্যে কোনো গুনাহ থাকে? একটু হাহু বলেন বন্ধু। ওই বাচ্চাটার নামাই আমলের মধ্যে কোনো গুনাহই থাকে না। আমার নবী বলে শোনো গো একজন সাচ্চা তওবা করনে ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি সাচ্চা দিল থেকে তওবা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে এমন পাক সাফ পরিষ্কার করে দেয় যেমন একটা বাচ্চা জন্ম নিল তার নামাই আমলের মধ্যে কোনো গুনাহ খাতা থাকলো না। তেমনি তার নামাই আমলখানাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাচ্চার মতো ঝকঝকে পরিষ্কার করে দেয়। জগতের মুমিন শুনুন আল্লাহকে ভয় করে মুমিন অন্ধকার রাতের বেলায় আপনি আমি যদি উঠে যখন 12টা 1টা বেজে যাবে বন্ধু বিরাদার সেই সময় যদি আপনি আমি মুসাল্লা পিছিয়ে দিতে পারি আর যদি ডাকতে পারি আল্লাহ ও গো রব্বুল আলামিন আকরামুল আকরামিন মাবুদ 70 মাও থেকে বেশি তুমি বান্দা বান্দীকে ভালোবাসো। আল্লাহ দুনিয়ায় অনেক গুনাহ করলাম, আল্লাহ দুনিয়ায় অনেক খাতা করলাম, একবার আল্লাহর ডোরের বান্দা দু ফোঁটা চোখের জল মুসাল্লার মধ্যে যদি আপনি আমি ফেলে দিতে পারি মানুষটা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ খাতা করে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের বেরাদার রহমত থেকে তার গুনাহ বেশি হতে পারে না। এই জগতের মুমিন আল্লাহ হতে পারে তার সমস্ত গুনাহ খাতা মোচন করে দিতে পারে। অতএব আপনি আমি আল্লাহকে ডাকতে পারলাম না রে বন্ধু একবার আল্লাহকে অন্তর থেকে ডাক আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ি থেকে বেরাদার সমস্ত বালা মুসিবতকে দূরে সরিয়ে দিবে, দূরে সরিয়ে দিবে। বেরাদার মিল্লাত ইসলামী আল্লাহকে আপনি আমি ডাকতে পারছি না, বাড়িতে বরকত নাই বলছে কিনা ভাইজান? আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। জগতের মুমিন সোনা বন্ধুরা শোনো রে আপনার বাড়িতে কেমন করে বরকত হবে? সবাই তো খালি মোবাইল নিয়ে পাগলা, ঠিক বলছে কিনা ভাই? আয় জগতের মুমিন শোনো রে আগের মানুষরা আগেই উঠে যেত ফজরের নামাজ পড়তো কিনা ভাইজান? বেরাদার যদি পারতো ফজরের নামাজ পড়তো না হলে এই বাপ চাচাদেরকে জিজ্ঞাসা করেন যখন সকাল হতে যায় সূর্য উদয় হবে সেই সময় উঠে যায় কিনা বন্ধু? বিছানায় বেশিক্ষণ ঘুমাতে পারে না। ও জগতের মুমিন ওই টাইমটাই হলো তো বরকতের টাইম, আল্লাহর রহমতের ফেরেশতা বেরাদার ওই সময় বরকত নিয়ে বাড়িতে পৌঁছায় আর ওই সময় আপনি পাগলার মতো করে ঘুমাচ্ছেন। আছে কিনা ভাই? সারা রাত ফেসবুকটা চালাচ্ছে খালি জবান ভাই, সারা রাত ফেসবুক দেখতে দেখতে কোথায় মোবাইল পড়ে গেছে কোনো খোঁজ নাই, ঠিক কিনা? আবার যদি পড়ে যায়, আবার যদি মোবাইলটা পড়ে যায়, সুবহানাল্লাহ এই চাচা আমার আছে সুবহানাল্লাহ ওয়ালাইকুম সালাম 5100 সুবহানাল্লাহ 50 51 নাকি সুবহানাল্লাহ